ফ্লাইট থেকে মাত্র ল্যান্ড করলো রিয়াদিয়া। ফ্লাইট থেকে মাত্র ল্যান্ড করলো রিয়াদিয়া। রোজেনবার্গ মরিতা 1 টাওয়ার। আপনার পরিচিত কেউ যদি সৌদি আরবে থাকেন তাহলে নিশ্চয়ই তার মুখে একটা কথা বারবার শুনেছেন, টিকিট পাচ্ছি না, ভাড়া আকাশ ছোঁয়া, ছুটিতে দেশে আসতে পারছি না সিট না পাওয়ার জন্য। বছরের পর বছর ধরে এই ভোগান্তি বাংলাদেশ থেকে সৌদি আরবগামী প্রত্যেকটা যাত্রীর নিত্যদিনের গল্প। কিন্তু এবার সেই গল্পটা বদলাতে চলেছে। বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে সম্প্রতি এমন একটা চুক্তি হয়েছে যেটা রাতারাতি এই রুটের পুরো চেহারা পাল্টে দিতে পারে। কত ফ্লাইট বাড়ছে, কোন কোন শহর থেকে সুবিধা পাবেন, আর সবচাইতে বড় প্রশ্ন, টিকিটের দাম আসলে কমবে কিনা। আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে পুরো বিষয়টার বিস্তারিত বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, কারণ যারা সৌদি আরব যাতায়াত করেন বা যাদের পরিবারের কেউ সেখানে থাকছেন তাদের জন্য এই খবরটা সত্যি গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি আসলে কি হয়েছে। বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে একটা নতুন দ্বিপাক্ষীয় বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির সবচাইতে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো দুদেশের মধ্যে সপ্তাহে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে সপ্তাহে ফ্লাইট চলত 49টি, নতুন চুক্তির পর সেটা বেড়ে দাঁড়াচ্ছে 85টিতে। মানে হিসাব করলে দাঁড়ায় সপ্তাহে নতুন করে যুক্ত হচ্ছে আরও 36টি ফ্লাইট। সংখ্যাটা শুনতে ছোট মনে হলেও এভিয়েশন সেক্টরের এই হিসেবে এটা একেবারেই ছোট পরিবর্তন নয়। একটা রুটে হঠাৎ করে এতগুলো ফ্লাইট বেড়ে যাওয়া মানে হাজার হাজার নতুন আসন তৈরি হওয়া, যেটা সরাসরি প্রভাব ফেলবে যাত্রীদের অভিজ্ঞতার উপরে। এবার প্রশ্ন হলো, এই বাড়তি ফ্লাইট আসলে কোন কোন রুটে চলবে? নতুন চুক্তির ফলে বাংলাদেশ 3টি শহর ঢাকা, চট্টগ্রাম আর সিলেট থেকে সৌদি আরবের 4টি গুরুত্বপূর্ণ গন্তব্যে রিয়াদ, জেদ্দা, দাম্মাম আর মদিনা রুটে আরও বেশি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এখন এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগী কারা? সবার আগে আসবে সৌদি আরবে কর্মরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসীর কথা, যারা প্রতি বছর ছুটিতে দেশে আসেন আবার ফিরেও যান কাজে। তাদের জন্য এতদিন সিট পাওয়াটাই ছিল একটা যুদ্ধ। এছাড়া উমরা পালনকারী যাত্রী, ব্যবসায়ী আর যারা নিয়মিত সৌদি আরব যাতায়াত করেন তারা সবাই এই বাড়তি আসনের সুফল পাবেন। এখন প্রশ্ন হতে পারে, শুধু সৌদি রুটেই কেন এত জোর দেওয়া হলো? এর পেছনে আছে স্পষ্ট একটা কারণ। বাংলাদেশ থেকে সৌদি আরবের জেদ্দা আর রিয়াদ রুটে দেশের সবচেয়ে ব্যস্ততম আকাশপথগুলোর একটি। সারা বছর জুড়ে এই রুটে থাকে ব্যাপক যাত্রীর চাহিদা। হজ ও উমরা যাত্রী থেকে শুরু করে প্রবাসী কর্মী আর ব্যবসায়িক ভ্রমণকারী সবাই মিলিয়ে এই রুটটা এভিয়েশন ব্যবসার দিক থেকে অত্যন্ত লাভজনক একটা বাজার। আর যখন কোনো রুটে যাত্রী চাহিদা বেশি কিন্তু আসন সংখ্যা কম থাকে, তখন স্বাভাবিক নিয়মে টিকিটের দাম বেড়ে যায়। বিশেষ করে হজ, উমরা কিংবা ছুটির মৌসুমে এই চাপ আরও কয়েক গুণ বেড়ে যায়। তাই নতুন করে সপ্তাহে 36টি ফ্লাইট যুক্ত হলে এই মৌসুমি বাড়তি চাহিদা সামলানোর একটা বাস্তব সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে আমরা 49টা ফ্রিকোয়েন্সি এনজয় করছি বিটুইন দ্য টু পার্টিস। 49টা 49। এর ফলে যেটা হয়, প্রতি সপ্তাহে আমরা 49টা ফ্লাইট আমরা সাউদিতে যেতে পারি এবং সাউদি 49টা ফ্লাইট আসতে পারে। বাট এই নতুন এমওর পরে আমরা যেটা করবো, এখন আমরা 84টা উন্নীত হয়েছি। তবে এই চুক্তির গল্পটা শুধু ফ্লাইট সংখ্যা বাড়ানোতেই সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি সমান গুরুত্ব দেওয়া হয়েছে স্লট ব্যবস্থাপনার উপরও। এখানে একটু ব্যাখ্যা করা দরকার। স্লট মানে হলো একটা এয়ারলাইন্স কোনো নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে অবতরণ বা উড্ডয়নের অনুমতি পায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর অভিযোগ ছিল সৌদি আরবের বিমানবন্দরগুলোতে তারা সুবিধাজনক সময়ে স্লট পাচ্ছে না। ফলে অনেক ফ্লাইট চালাতে হতো গভীর রাতে, যা যাত্রীদের জন্য যেমন ছিল অসুবিধা, তেমনি এয়ারলাইন্সগুলোর পরিচালন খরচও
বাড়িয়ে দিত। এই সমস্যা সমাধানে বাংলাদেশের একটা প্রতিনিধি দল সম্প্রতি সৌদি স্লট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। এই বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরাও তাদের অপারেশনাল সমস্যাগুলো সরাসরি তুলে ধরেছেন। লক্ষ্য একটাই, বাংলাদেশে এয়ারলাইন্সগুলোর জন্য আরও বাস্তবসম্মত ও যাত্রী বান্ধব সময়সূচি নিশ্চিত করা। এই স্লট ব্যবস্থাপনার বিষয়টা হজ মৌসুমে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতি বছর হজের সময় আমরা দেখি শেষ মুহূর্তে এসে স্লট সংকট, ফ্লাইট পুনঃতফসিল আর নানা পরিচালনাগত জটিলতার কারণে হাজিরা চরম ভোগান্তির শিকার হন। বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ফ্লাইট বিলম্ব, এমনকি কখনো কখনো ফ্লাইট বাতিলের মতো ঘটনাও ঘটে। যদি নতুন চুক্তির মাধ্যমে একটা স্থায়ী আর কার্যকর স্লট ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তাহলে এই ধরনের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এটা শুধু সংখ্যা হিসেব নয়, বরং প্রতি বছর হজে যাওয়া লাখো লাখো মানুষের একটা স্বস্তির প্রশ্ন। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বাড়তি ফ্লাইট আর আসন সংখ্যার প্রভাব কি সরাসরি টিকিটের দামে পড়বে? তাত্ত্বিকভাবে দেখলে উত্তরটা হ্যাঁ হওয়া উচিত, কারণ চাহিদা যেখানে অপরিবর্তিত থাকে আর সরবরাহ বেড়ে যায়, সেখানে স্বাভাবিক নিয়মেই দাম কম হওয়ার কথা। কিন্তু বাস্তবতা একটু জটিল। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাতায়াতের চাহিদা এতটাই বেশি এবং প্রতিনিয়ত বেড়ে চলছে যে প্রশ্ন থেকে যায়, এই নতুন 36টি ফ্লাইটও কি শেষ পর্যন্ত সেই চাহিদা পুরোপুরি মেটাতে যথেষ্ট হবে, নাকি কিছুদিন পরেই আবার এই সংকট ফিরে আসবে? এই প্রশ্নের সঠিক উত্তর এখনই দেয়া অনেকটা কঠিন। বাস্তবে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হতে, নতুন সময়সূচি চালু হতে আর তার প্রভাব বাজারে দৃশ্যমান হতে কিছুটা হয়তো সময় লাগবে। আগামী কয়েক মাসে বিশেষ করে হজ ও ওমরা মৌসুমে এই পরিবর্তনের আসল প্রভাব একেবারে স্পষ্ট হবে। তো সংক্ষেপে যদি বলি, ফ্লাইট বাড়ছে, আসন বাড়ছে, স্লট ব্যবস্থাপনাও আরও আগের তুলনায় কার্যকর হওয়ার প্রক্রিয়ায় আছে। কাগজে কলমে এটা নিঃসন্দেহে সৌদি আরবগামী কোটি বাংলাদেশির জন্য একটা বড় সুখবর। তবে বাস্তবে এর সুফল কতটা পাওয়া যাবে, টিকিটের দাম আদৌ কমবে কিনা বা কতটুকু কমবে, আর সিট সংকট সত্যি কতটুকু কাটবে, তার আসল উত্তর মিলবে আগামী দিনগুলোতে, বিশেষ করে আসন্ন হজ ও ওমরা মৌসুমে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনার কি মনে হয়, এই বাড়তি ফ্লাইট কি সত্যি টিকিটের দাম কমাতে পারে? অনেকেই অভিযোগ করেন এখানে কালোবাজারির একটা ব্যাপার আছে। সে বিষয়টা নিয়ে আপনার ভাবনা কি? মন্তব্যে জানাতে পারেন আমাদের। তাহলে এটা সরকারের উচ্চ পর্যায়ে হয়তো কারো দৃষ্টিগোচর হতে পারে। প্রিয় দর্শক, এই প্রতিবেদন যদি আপনার কাছে ভালো লাগে এবং অর্থবহ মনে হয়, তবে এটি শেয়ার করুন পরিবার পরিজনদের সাথে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আগামীতে হাজির হব। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।